আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে আমি মুগ পাকান পিঠা বানাবো মুগের ডাল দিয়ে। এই যে মুগের ডালটা আমি সুন্দর করে গোটাগুটি করে নিয়েছি। এখন আমি এখানে ময়দা নিলাম, কিছু চালের গুঁড়া নিচ্ছি। এই যে সমান সমান 2 কাপ ময়দা, 2 কাপ চালের গুঁড়া নিলাম। শুধু চালের গুঁড়া ফোলা ফোলা লাগবে, তার জন্য একটু ময়দা নিলাম, তাহলে ভালো লাগবে। এটা আমি এখন সুন্দর করে সিদ্ধ করব। আমার ডালটা গরম হয়ে গেছে, ফুটে গেছে। আমি এখন এর ভিতর অল্প অল্প করে চালের গুঁড়ো দিব আর মিশাবো। আগে চালের গুঁড়োটা দিব। পিঠাটা খেতে অনেক মজা, আমি মাঝে মাঝে বানাতাম। কত সুন্দর সিদ্ধ হচ্ছে, একদম ডাল ভরা। আমার এখানে প্রায় 3 কাপ ডাল। ডালটা আমি বেশি দিয়েছি যেহেতু মুগ পাকান। এখন আমি আটাগুলো দিয়ে দিলাম। আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখেন, একদম সফট। আমার মালিশ করতে বেশি কষ্ট হবে না, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এত সময় চুলার উপরে খামিটা ঢেকে রেখেছিলাম। এখন আমি এটাকে সুন্দর করে মালিশ করব, তারপর পিঠা বানাবো। আমার আটাটা মালিশ করা হয়ে গেছে। দেখেন আটাটা সিদ্ধ ভালো হয়েছে, দেখে কত সফট হয়েছে। এখন আমি এর ভিতরে একটু ঘি দিতে পারেন, তেল দিয়ে মালিশ করতে পারেন। আমি একটা ডিম দেবো এর ভিতরে। ডিমটা দিলে সুন্দর হবে, পিঠাটা স্বাদ লাগবে, সফট হবে। আমি তেল ঘি দুটাই দিব। তেল ঘি দুটাই দিয়ে আরও সুন্দর করে একটু মালিশ করব, তারপর পিঠাটা বানাবো। বন্ধুরা দেখেন আমি কত সুন্দর করে বানিয়েছি। আমার নিজের মনের মতো করে নকশা দিয়ে দিছি। 3টা সাজ দিয়ে দিলাম, এগুলো সাজ দিয়ে দিয়েছি। আর এটাও সাজ দিয়ে শাপলা ফুল সাজ থেকে দিয়েছি। আর এগুলো আমি হাতে নকশা করে দিলাম। এই যে এইগুলোও হাতে নকশা করছি। এখন এখানে আরেক কিছু আছে, সব একসঙ্গে করে তারপর ভাজতে যাব। বন্ধুরা দেখেন আমার পিঠা বানানো হয়ে গেছে, আরেকটু বাকি আছে। দেখেন আমার নিজের মনের মাধুরী মিলিয়ে আমি হাতে বিভিন্ন ধরনের ফুল আঁকছি। এই যে এখন এগুলো আমি তেলের ভিতরে ভাজবো, তারপরে খাবো। আমি চুলার ভিতরে তেলটা দিয়ে দিলাম, এখন পিঠাগুলো ভাজবো। তেলটা দিয়েছি আরও আগে, গরম হয়ে গেছে। আমি এখন এই পিঠাগুলো দিয়ে দেব। ভাজলে খেতে অনেক মজা লাগবে, যেহেতু আমি ডাল দিচ্ছি, ডিম দিয়েছি। ভাজতেছি, এখন একটা একটা করে দিচ্ছি। একটু বেশি করে তেল দিয়ে দিলাম, তাহলে পিঠাগুলো ভালো হবে। হতে থাকুক, এরপর শুকনা শিরা দিব। এইদিকে আমি 2টা গোলাপ ফুলে ট্রাই করলাম, দেখলাম কেমন হয়েছে। এই যে গোলাপ ফুল 2টা মোটামুটি হয়েছে, তাও আমার কাছে মাশাআল্লাহ। আমি আরও 3টা পিঠা দিলাম পাশে, তাড়াতাড়ি হয়ে যাক, তা নাহলে তো আমারই সমস্যা। যত দেরি করে হবে অত কষ্ট আমার। এই যে দেখেন বন্ধুরা, পিঠাটা এত মচমচা হয়েছে। এই যে দেখেন, খেতে গেলে একদম মুড়মুড় শব্দ আসে। পিঠাগুলো দেখেন ফাড়ালে কেমন করে শব্দ আসে, ঝনঝন শব্দ আসে। ভিতরটা এত সুন্দর হয়েছে পিঠাটার। লেবু দিলাম 1 টুকরো, একটু লেবু রস দিয়ে দিলাম। 2টা এলাচ থাতো করে দিয়ে দিলাম। এখন হতে থাক, আমি সবগুলো দিব না, শিরায় অল্প কিছু দেব। বন্ধুরা দেখেন আমার শিরাটা হয়ে গেছে। এই যে
শিরাটা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। গোলাপ দুটা আগে দিব, গোলাপ দুটা উঠিয়ে নিব। এরপরে আমি একে একে সব পিঠাগুলো দিব। বন্ধুরা দেখেন আমার পিঠাগুলো ভাজা শেষ, কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দুইটা গোলাপ ফুল দেখেন, এই যে চেষ্টা করেছি আমি গোলাপ ফুলটা বানানোর জন্য, তবে হয়েছে কিছুটা কিছুটা। আমার কষ্ট লাঘব হলো। দেখেন এই যে পিঠাগুলো, এই পিঠাগুলো রেখে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। এবং এই পিঠাগুলো ভেজে যদি শুকনো শিরায় না দেন, যদি পট ভরে রেখে দেন, পরে দুধ দিয়ে ভিজিয়ে তাও খেতে পারবেন, অনেক মজা। এগুলো বিকালবেলা চা দিয়ে খেতে পারবেন, চায়ের সাথে বিকালবেলা খেতে পারবেন। আমি বানিয়ে রেখে দিয়ে, আমার ছেলেরা আবার এই সব শুকনো খাবার খেতে খুব পছন্দ করে এবং আমিও খাই, তবে বেশি এখন আর খাই না, আগে খেতাম অনেক বেশি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বানাবেন। যদি ভালো হয়ে থাকে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আপনাদের জন্য আমি দোয়া করি, আমার বন্ধুরা যেন সব সময় এভাবে ভালো থাকে। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।